তুমি ফুলে আছো কাঁটায় আছো, জোয়ারে আর ভাটায় আছো। ফুলে আছো কাঁটায় আছো, জোয়ারে আর ভাটায় আছো। তোমার লীলায় কত রঙের সমারোহ প্রভু হে। তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি গ্রহ প্রভু হে। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোহ প্রভু হে। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর দুদিন বাদেই শিবরাত্রি। মহাশিবরাত্রি পালিত হয় কেন? মহাশিবরাত্রি সম্পর্কে জানতে চাও? তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি। শিবপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই পার্বতীর সাথে শিবের বিয়েও হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয় বলে কথিত আছে। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপন করা হয়। এই দিনে শিব ভক্তরা উপবাস রেখে ভক্তি ভরে মহাদেবের পুজো করেন এবং সারা রাত জাগেন। 2025 সালে শিবরাত্রি কবে পালিত হবে? 26 না 27? এই বছর চতুর্দশী তিথি শুরু হবে 26শে ফেব্রুয়ারি সকাল 11:08 আর 27শে ফেব্রুয়ারি সকাল 8:54 শেষ হবে। চতুর্দশী তিথি দুদিন ধরে চলবে বলে পুজোর সময় নিয়ে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। মহাশিবরাত্রির রাতে 4 প্রহরের পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে, যা যথাক্রমে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের প্রতীক। তবে অধিকাংশ শিব ভক্তরা প্রথম প্রহরে একবারই শিব পূজা করেন। 4 প্রহরে পুজোর সময় মহাদেবের রুদ্রাভিষেক ও যজ্ঞ করা হয়ে থাকে। এই শুভ দিনে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মহাদেব কেবল একটি বেলপাতাতেই সন্তুষ্ট হন। তবে ভক্তরা উপবাস করে ভগবান শিবকে দুধ, বেলপাতা, মধু, দই, ঘি, আখের রস, গঙ্গাজল, চন্দন, ইত্র এবং চিনির গুঁড়ো দিয়ে অভিষেক করিয়ে থাকেন। চন্দনের তিলক লাগান। আর শিবরাত্রির দিন সারা রাত ধরে ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়। শিবরাত্রির ব্রত পালন শুরু হয় আগের দিন থেকে আর শেষ হয় শিবরাত্রির পরের দিন। ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয় আর ব্রতের দিন উপবাস থেকে পুজো করা হয়। 4 প্রহরে জল ঢালতে হয় মহাদেবের মাথায় আর ফল মিষ্টি ঠাকুরকে নিবেদন করে তার আরাধনা করতে হয়। পরদিন অতিথি ভোজন বা ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত উদযাপন সমাপ্ত হয়। মহাদেবের পুজো করার পর যারা ব্রতী থাকেন তারা সাধারণত সাবু এবং ফলমূল খেয়ে দিন কাটান। মহাশিবরাত্রিতে মহাদেবের এই মন্ত্রগুলি জপ করতে হয়। ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ শিবায় রুদ্রায়, শম্ভুবায় ভবানী পতায়ে নমো নমঃ। তার সঙ্গে এদিন শিবপুরাণ জপ করলেও অনেক উপকার পাওয়া যায়।
ভগবান মহাদেবকে স্মরণ করার একটি মন্ত্র রচিত আছে। এই মন্ত্রটি সর্বরোগ হরণকারী মন্ত্র। মন্ত্রটি ঋগ্বেদেও দেখা যায়, আবার মার্কণ্ডেয় পুরাণেও দৃষ্ট হয়। এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি, রোগ, পীড়া এবং ব্যাধি থেকে মুক্তি লাভ করে। নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃ প্রতিষ্ঠিত করেন এবং অপার শক্তি দান করেন। এই মন্ত্রটির সাথে একটি কাহিনীও প্রচলিত আছে। একসময় মহর্ষি মৃকুণ্ড এবং তার পত্নী মরুদ্বতী পুত্রহীন ছিলেন। তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন, যার নাম হল মার্কণ্ডেয়। কিন্তু মার্কণ্ডেয়ের বাল্যকালেই মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথাসময়ে যমরাজ এলেন, কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেউ কি হরণ করতে পারে? যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কণ্ডেয় মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন। পরে তিনি মার্কণ্ডেয় পুরাণ রচনা করলেন, আর সেই মন্ত্রটি হল ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম স্বাহা ওম ভূর্ভুবস্বাহ। এর অর্থ হল, হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃত্যুতে নিয়ে যাও। কারা কারা শিবরাত্রির উপোস করবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। মহাদেবের কৃপায় সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, আবার নিয়ে চলে আসব নতুন একটি ভিডিও। টাটা।